আমার প্রিয় একটা খাবার আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। শুধু আমার না, প্রত্যেকটা বাঙালিরই এটা একটা প্রিয় খাবার। আমি এখানে শুটকি মাছ নিয়েছি। এগুলো একটু লাল লাল করে ভেজে নিব। ভেজে এখানে আমি গরম পানি দিয়েছি। গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে শুটকি মাছগুলো নরম হয়ে আসবে। আমি কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এটি একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে আমি দিব একটা টমেটোর অর্ধেক। এই মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। কষানোর জন্য এখানে আমি গরম পানি ব্যবহার করব। গরম পানি ব্যবহার করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ একটু জাল করে নিয়ে এখানে আমি শুটকি মাছ দিয়ে দিব। আমি শুটকি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকি মাছে অনেক বালু থাকে, খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এভাবে কষিয়ে নিলে শুটকি মাছটা একটু নরম হয়ে আসবে, এর জন্য খেতে ভালো লাগবে। আমি এটা কষিয়ে এক সাইডে রেখে দিব। আমি এখানে নিয়ে নিলাম মূলা, সিম, বেগুন। এখন শীতের সময় বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, যার যার পছন্দ অনুযায়ী এখানে সবজি ব্যবহার করবেন। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি। আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম এখানে, ঝাল, লবণ, হলুদ, তেল দিয়ে ভালো করে আমি সবজিগুলো মাখিয়ে নিব। এটা মাখানো হয়ে আসলে দিয়ে দিব শলুক পাতা, রাঁধুনি পাতা, আর যে বাকি টমেটো রেখেছিলাম টমেটোটা দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিব। সবজিগুলো যত ভালো করে মাখাবেন এই রান্নাটাও খেতে তত ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম কলার ভাদাল, কেউ আবার আটা বলে, যে যে নামে ডাকেন না কেন। শুটকি মাছের সাথে এটা খেতে খুব ভালো লাগে। এটা ভালো করে মাখানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম আর একটু তেল, আর এখানে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নিব। যখন রান্নাটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসবে ওই সময় আমি দিয়ে দিব ভুনো করে রাখা শুটকি মাছ। এটা দিয়ে আর কিছুক্ষণ আমি রান্না করে নিব। রান্না করতে খুব বেশি আর সময় লাগবে না। কার কার শুটকি মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। নামানোর আগে আমি এখানে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, এতে খেতে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।